ডাব্লিউটিওর যে নিয়ম কানুনের কথা হচ্ছে, ট্রাম্পের বেলায় তো, ওদের বেলায়, শক্তির বেলায় তো নিয়ম কানুনের প্রশ্ন নেই, তার যা খুশি হচ্ছে। কিছু ছাত্রছাত্রীর স্কলারশিপ বন্ধ করে দিচ্ছে, সেগুলা ঘুরতেছে। এই যে ইরানকে সাইজ করার জন্য বোমা ফেলে দিল, কোনো নিয়মের ব্যাপার আছে নাকি? নিয়মের ব্যাপার তো নাই। তার যেটা খেয়াল হচ্ছে সেটা সে করতেছে। অনেকটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন জাতীয় যে একটা স্লোগান দিয়েছে, তেমন কিছু করার জন্য তার নতুন নতুন একটা মাথায় যেটা আসছে সেটা করতেছে। আমাদের তরফ থেকে এখন শক্তি তো তার বেশি, আমাদের তরফ থেকে যে নেগোসিয়েশন হচ্ছে সেখানে আমার একটু ভাবতে কষ্ট হচ্ছে যে এটা তো এর আগেও একবার বলেছে, তখন তো ইউনূস সাহেবের স্বাক্ষরে একটা চিঠিও দিয়েছিল। আপনি কি মনে করেন এই নেগোসিয়েশনটা আসলে খানিকটা দেরিতে শুরু করলো বাংলাদেশ, আরো আগে করা যেত কিনা? নেগোসিয়েশনটা শুধু দেরিতে শুরু না, আগ থেকে তো করছে, বৈঠক তো অনেকগুলো করেছে বলছে, এখনো চলছে, কিন্তু নেগোসিয়েশন ক্যাপাসিটিটা কাকে দিয়ে করাচ্ছে? যেমন সংস্কারের জন্য তো আমেরিকার থেকে আলী রিয়াজকে নিয়ে আসলো, ডক্টর খলিলকে একজন নিরাপত্তা কোথার থেকে নিয়ে আসলো, এনজিও কতগুলো নিয়ে গভর্নমেন্ট করতেছে, ওগায়রা কোথার থেকে আসছে। এই টিমের মধ্যে বাইরের এক্সপার্ট কাকে নিল, কারা খাচ্ছে এক, আর যার জ্বালা, যার জুতাতে পিন হচ্ছে কিনা বুঝবে তারা কারা আছে, সেই ব্যবসায়ীরা টিমের মধ্যে তাদের রোল কোথায়, তারা কতটুক পার্টিসিপেট করছেন, যারা যে ব্যবসায়ীরা এইবার একটা এনবিআরের ডেডলকটা ছুটানোর জন্য একটা রোল প্লে করেছে। তো এখন ডাইরেক্ট গার্মেন্টসের ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, ওই নেগোসিয়েশন টিমের মধ্যে তাদের কী রোল আছে, তারা কতটুকু পার্টিসিপেট করতেছে, সেটা আমার কাছে কিছু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে। আমি টের পেলাম না, কারণ যার কাজ তাকে তো নিতে হবে। তো এখন যারা গেল, বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য সচিব নাকি যাচ্ছে, তো তারা কি ওয়েল ইকুইপড সব কিছুতে? কারণ আমি ইয়ারডিতে ছিলাম, এই যে ডোনারদের সাথে, যেটা এখন ডেভেলপমেন্ট ফান্ড, নেগোসিয়েশনের মধ্যে তো ছিলাম। নেগোসিয়েশনের জন্য ট্যাক্টফুল হইতে হয়।